আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। শীতকাল চলে আসছে আর শীতকালীন সবজি লাগানোর মৌসুম চারদিকে। যেদিকেই যাবে সকাল হোক বিকাল হোক দেখা যায় সবাই সবজি খেতে কাজে ব্যস্ত। এখন থেকে শুরু করে সামনের ১ মাসের প্রায় সবারই একই রুটিন। আমিও সকালে উঠে রান্নাবান্নার আগে একটু সময় বাগানে কাজ করার চেষ্টা করি, কারণ ওই সময়টা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর যদিও এখনকার রোদ অতটাও কড়া না, রোদের মধ্যেও কাজ করা যায়, তারপরেও সকালের মন মেজাজটা একটু ফুরফুরে থাকে। সকালের সতেজ ওয়েদারে কাজ করতেও ভালো লাগে। তো আজকে আমি তেমন কোনো কাজ করব না। এখানে দেখুন, কয়েকদিন আগে আমি কিছু মূলার গাছ বীজ লাগিয়েছিলাম। সেই বীজগুলো থেকে সুন্দরভাবেই চারাগুলো উঠছে। আর আমার ওই সাইডের মাটিগুলো যেহেতু বালু মাটিতে মূলার ফলন খুব ভালো হয়। আমি প্রতি বছর এই জায়গায় মূলা লাগাই। এবার আরেকটু বেশি করে লাগিয়েছি। তো গাছগুলো খুব সুন্দরভাবেই উঠছে দেখুন। আমি গাছের গোড়ায় একটু গোবর সার দিয়ে সাইড থেকে একটু মাটি উঠিয়ে দিয়ে দিচ্ছি, কারণ মূলার গাছগুলো মাটি থেকে ফোটার পরেই একটু লম্বা হয়ে যায়। তো একটু মাটি না দিলে, শেষের দিকে একটু পানি দিলে দেখা যায় গাছগুলো মাটিতে শুয়ে পড়ে। তাই আমি গোড়ার দিকে একটু গোবর সার দিয়ে আর সামান্য একটু মাটি মিক্স করে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে সবজি ক্ষেতের জায়গা বেশি নেই, অল্প পরিমাণে জায়গা আছে, ওই অল্প জায়গার মধ্যে আমি অল্প অল্প করে আমার শখের টুকটাক সবজি লাগানোর চেষ্টা করি, যেটুকু আমার পরিবারের জন্য আর কি লাগবে। তো বেশি করে করি না, হয়তো অনেকের অনেক জায়গা আছে বেশি করে সবজি চাষ করেন, বিক্রিও করতে পারেন। তো আমি আমার পরিবারের জন্য যতটুকু লাগে বা হয়তো তার থেকেও বেশি লাগে, তারপর আমি শখ করে অল্প অল্প করে আর কি লাগানোর চেষ্টা করি। তো এই যে দেখুন, আমি এখানে ৩টা সারিতে মূলার বীজ লাগিয়েছিলাম। খুব ঘন আকারে গাছগুলো উঠেছে, মাশাআল্লাহ। মনে হচ্ছে তেমন একটা খারাপ হবে না একটু যত্ন নিলে। তো যত্ন তেমন একটা করা হয় নাই, আজকে ফার্স্ট টাইম আমি কিছু গোবর সার দিচ্ছি। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। গাছ দিন ধরছি বহুত আগে দৌড়া বসেছি। মূলার গাছগুলোতে মাটি এবং গোবর সার উঠিয়ে দিলাম, তারপরে হালকা করে ছিটিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গোড়ার দিক থেকে কুড়ে কুড়ে মাটি দিছি, হয়তো অনেকটা গাছের শেকড় নড়ে গেছে। তো এখন একটু পানি দিয়ে দিলে শেকড়গুলো আবার বসে যাবে। এখন প্রতিদিন সকাল বিকালের ওই একটাই কাজ, সবজির গাছগুলোতে পানি দিতে হয়। টুকটাক যা যা লাগিয়েছি আর কি সবকটাতে পানি দিতে হয়। এই যে দেখুন, গতকালকে সকালে আমি এই ধনিয়াগুলোতে পানি দিয়েছিলাম, মাটিগুলো শুকিয়ে একেবারে খড়ের মতন হয়ে গেছে। তো প্রতিদিন নিয়ম করে পানি দিতে হয়। আজকেও ১ বালতি পানি নিয়ে চলে আসছি গাছগুলোতে দেওয়ার জন্য। তো আমি এই ধনিয়া গাছগুলো আমার বাড়ির সামনের সাইড দিয়ে লাগিয়েছি, ওই জায়গাটায় সবসময় রোদ থাকে, তাই খুব তাড়াতাড়ি মাটিগুলো শুকিয়ে যায়। তারপরে চলে আসছি দুপুরে রান্নাবান্নার আয়োজনে। তো আমি আজকে নতুন একটা সবজি রান্না করব। আমার ঘরের পেছনে আমি এই যে কৃষ্ণ কচুর গাছ লাগিয়েছিলাম। এই কালো কালো যে কচুটা, ওটাকে আমাদের এখানে কৃষ্ণ কচু বলা হয়, আর একটু সবুজ টাইপের যে কচুটা ওটাকে রাধা কচু বলে। তো আমি এখান থেকে আজকে প্রথমবার কিছু কচু কেটে উঠাচ্ছি। আর আজকে ফার্স্ট টাইম আমি রান্না করব, কারণ এর আগে আর এই গাছগুলো থেকে কচু কেটে রান্না করা হয় নাই। আর যত ধরনের কচু আছে তার মধ্যে থেকে ওই কৃষ্ণ কচু এবং রাধা কচুই বেশি মজা, গলা একেবারেই চুলকায় না। ওই কচুর পাতা সহ ভাজি করে খাওয়া যায়। তো ওখানে বেশি কয়েকটা গাছ নয়, সামান্য কয়েকটা গাছ। এই বছর আমি প্রথম গাছগুলো লাগিয়েছিলাম। তো তারপরে খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে উঠেছিল। আমি শুধু মেইন গাছটা আর কি রেখে আর সাইডের পাতাগুলো কেটে নিচ্ছি। এই যে দেখুন, তো মেইন যে গাছগুলো আছে ওগুলো রেখে দিচ্ছি, ওখান থেকে আরো নতুন করে কচু বের হবে।
খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব বড় একটা সুখবর, একটা না দুইটা সুখবর শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বাজার থেকে এখন সব সময় সবজি কিনতে হয়, আর তাই বাড়ি থেকে টুকটাক কিছু সবজি তুলে রান্না করার চেষ্টা করি। এতক্ষণ কিছু কৃষ্ণ কচু উঠালাম, এখন আসছি রাধা কচু কাটার জন্য। এই যে এই কচুটাকে রাধা কচু বলা হয় আমাদের অঞ্চলে। আমাদের গ্রামের অঞ্চলে 3 বেলা ভাত খাওয়া হয়, সকাল বিকাল দুপুর 3 বেলাই ভাত খাওয়া হয়। সকালে তেমন নাস্তা টাস্তা করা হয় না, চা বিস্কিট খাওয়া হয়। তারপরে দেখা যায় 8টা 9টার দিকে ভাত খাওয়া হয়, তারপরে দুপুরের দিকে আবার ভাত খাওয়া হয়, রাতের বেলা আবার ভাত খাওয়া হয়। তবে কেউ কেউ রুটি সবজিও খায়। তো আমাদের যেহেতু 3 বেলা খাবার খেতে হয়, তো আমরা যারা ডায়েট করি, এই যেমন আমি এখন একটু হালকা একটু ডায়েট করতেছি, আমার ওজনটা মোটামুটি এখন একটু কমছে। তো আমরা তো রাতের বেলা বা সকালবেলা একটু পাতলা খাবার খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার শ্বশুর শাশুড়িমাও যেহেতু এখন এখানে আসছেন, ওনাদের জন্য তো আবার 3 বেলা ভাতের প্রয়োজন হয়। শিফা আছে, জুবাইর আছে। তো 3 বেলা বাজার থেকে সবজি কিনতে কিনতে দেখা যায় প্রতিদিন বিকাল হলে 400-500 টাকা মাছ এবং সবজি মানে এটার পেছনে যায়। এটা লাগে, নর্মালি প্রতিদিনই লাগে, বাকি তো রইল দোকানের যে শুকনো খরচ। তো যাই হোক, দুপুরের সবজিটা আমি বাড়ি থেকেই আর কি শাক কচু লতা ওইসব উঠিয়ে রান্না করার চেষ্টা করি, এতে অন্তত এক বেলা আর কি বাড়ির টুকটাক সবজি দিয়ে চালিয়ে দেওয়া যায়। আজকে কচুটাকে একটু মজা করে রান্না করব, একটা নতুন স্টাইলে। তো রান্না তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আমি কচু কাটতেছি দেখে আমার শাশুড়ি মাও চলে আসছেন, শিফা আসছিল কাটার জন্য। তো উনি বললেন দাটা আমাকে দে, আমি কাটবো। তো উনিও কাটতেছেন আমার সাথে, দেখুন। তো যাই হোক, ভিডিওতে এখন যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে হয়তো সাবস্ক্রাইব করে নাই, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। কাটাকুটি শেষ করে চলে আসছি কচুগুলো ধোয়ার জন্য। কচুর গোড়ার দিক এবং পাতার দিক দুইটা একসাথে আমি কেটে নিয়েছি। আর আমার যেহেতু বাসায় পুকুর নেই, সবকিছুই সিঙ্কের মধ্যেই ধুইতে হয়। শাক এবং কচু ওগুলোতে একটু বালুর পরিমাণ বেশি থাকে, তাই ভালো করে 2-3 বার পানি দিয়ে কচুটাকে ধুয়ে নিব, যাতে পাতার মধ্যে বা গোড়ার দিকে কোনো বালু না থাকে। হাত দিয়ে একটু ভালো করে কচলে কচুটাকে ধুইবো, যাতে কচুর মধ্যে যদি কোনো বালু থেকে যায় সেটা চলে যাবে। আর এরকম করে আমি 2-3 বার পানি জমিয়ে, মানে সিঙ্কের মধ্যে পানি জমিয়ে কচুগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। তো যাই হোক, অলরেডি আমি 3 বার ধুয়ে নিয়েছি, লাস্ট বার ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এখন কচুটা আর কি রান্না করার জন্য একেবারে রেডি। তো আমি ওইদিকে রান্নাটাও বসিয়ে দিব। সকালের খাওয়া দাওয়া আজকে আমি আর আপনাদের সাথে শেয়ার করে নাই, সোজা চলে আসছি দুপুরের রান্না বান্নায়। ইদানিং বেশিরভাগ দুপুরের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, কারণ দেখতে দেখতে শীতকাল চলেই আসছে। আর ওইদিকে আমাদের স্কুলে আবার এক্সামও চলতেছে। তো সকালে উঠে এত তাড়াহুড়ো করে রান্না করা যায় না, আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে দেখা যায় ঘুম থেকে উঠাও যায় না। তাই রাতের বেলায় আমি একটু বেশি করে তরকারি রান্না করে রেখে দেই, সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা করার পরে একটু ভাত রান্না করে আর তরকারিটা গরম করে নিলেই হয়ে যায়। আর এক্সামের টাইমে যেহেতু স্কুল একটু আর্লি শুরু হয়ে যায়, তাই সকালে রান্নাবান্নাগুলো রাতের বেলায় করে রেখে দেই। তো আমি এখানে মশলা দিয়ে দিয়েছি, 2টা টমেটো কেটে দিলাম। আর সেই সাথে এখন কিছু মটর আমি আলাদা করে ভেজে খোসা ছড়িয়ে গ্রাইন্ডারে দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে রাখছি, মানে একটু টুকরো টুকরো হয়ে গেছে মটরগুলো। তো মটরটা দিলাম। আমাদের গ্রামের অঞ্চলে কচু এভাবে রান্না করা হয়, আপনারাও কখনো একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব মজা হয় খেতে। তো আমি কচুটা সেদ্ধ করব না, কারণ এই কচু সেদ্ধ করার প্রয়োজন পড়ে না, ওই কচুতে গলা ধরে না। আমি কচুটা একটু একটু করে দিয়ে দিচ্ছি, কারণ কড়াইটা থেকে কচুর পরিমাণ বেশি, আর কচু শাক সেদ্ধ হয়ে গেলে অনেকটা কমে যায়।
সেজন্য একটু সময় ঢাকনা দিয়ে বাকিগুলো দিয়ে দিলাম। এরকম করে দেখুন এখন অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে আমি কিছু কাঁচামরিচ দিলাম, আর এখন কিছু শুটকি মাছের মেইন যে কাঁটাটা থাকে ওটা ফেলে শুটকি মাছগুলো আর কি একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করব। শুটকি মাছ দিলে কচু শাকে বেশি ভালো লাগে। তারপরে আমি 2 পিস মাছ ভেজে কাটা ফেলে মাছটাও ভাঙা অবস্থায় দিয়ে দিলাম। এখন এভাবে নাড়াচাড়া করে কচুটাকে দেখুন একটু গলিয়ে নিয়েছি, আর শেষের দিকে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। খুব মজার এই রেসিপিটা, আপনাদের বাসায় যাদের যাদের বাসায় কচু আছে ট্রাই করে দেখতে পারেন। আমি শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন কালারটাও খুব সুন্দর আসছে, আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ওই যে ভাজা মটরটার কারণে আর কি ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। তো গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করেছি, সবাই বলেছেন খুব মজা হয়েছে, আর আমিও 1 প্লেট ভাত খেয়েছি অনায়াসে। তার মধ্যে মানে দুপুরের খাবার দাবারের আগে আমি একটু সময় বাগানে কাজ করছিলাম, তো ওটা আমি সেট করতে একটু উল্টাপাল্টা করে ফেলছি। তো এখানে আমার কয়েকটা প্লাস্টিকের বাস্কেট ছিল, আপনারা দেখছেন আমি কিছুদিন আগে আদা লাগিয়েছিলাম, তারপরে ভেন্ডি লাগিয়েছিলাম। ওই বাস্কেটগুলো এখন খালি পড়ে আছে, ওগুলোতে আমি মাটি রেডি করছি, গোবর সার আর মাটি মিক্স করে মাটিটা রেডি করে নিয়েছি। ওখানে আজকে কিছু লাল শাকের বীজ লাগাবো। ওই যে সেদিন আমি মাটিতে লাল শাকের বীজ লাগিয়েছিলাম, তারপরে কিছুটা বীজ এক্সট্রা রয়ে গিয়েছিল, ওই বীজগুলো আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম সময় করে ওই জুড়িগুলোতেই লাগিয়ে দিব। তো আমি এখানে 4টা জুড়ি রেডি করছি, ওই 4টা জুড়িতেই বীজগুলো সমানভাবে ভাগ করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমার বীজগুলো প্রায় লাগানো হয়ে গেছে। আমার মনে হচ্ছে মাটিতে যে বীজগুলো লাগিয়েছি ওগুলোর থেকে বাস্কেটের বীজগুলো থেকে ভালো চারা উঠবে। তো শেষে আমি একটু পানি স্প্রে করে দিচ্ছি। পানি স্প্রে করে দিচ্ছি তার কারণ বিচিগুলো যেন তার নিজের জায়গা থেকে সরে না যায়, তাই এভাবে স্প্রে করেই দিয়ে দিচ্ছি। একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করব। জুবাই স্কুলে ছিল, স্কুল থেকে এইমাত্র আসলো, ওর মোবাইলটা কিন্তু আমার কাছে দিয়ে গেছে কারণ ওর স্কুলে এক্সাম চলতেছে। আজকে জুবাইরের চ্যানেলের ওয়াচ টাইম পূর্ণ হওয়ার কথা ছিল, তো এক্সামে যাওয়ার সময় ফোনটা আমার কাছে দিয়ে গিয়েছিল। তো ফাইনালি আজকে ওর ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। দেখুন চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে, ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন ও ফিরছে, আমি এখন ওকে নিয়ে একটু মজা করব, আপনারা দেখুন, দেখবেন ওর সাথে আমি কেমন মজা করি। ওকে আমি 1 মিনিটে প্রায় কান্না করিয়ে দিব। তার মনিটাইজেশন হয়েছে না? হ্যাঁ, রিজেক্ট করে দিচ্ছে, রিজেক্ট করে দিচ্ছে। হয়েছে না, রিজেক্ট করে দিছে, দেখোস না ভাই, দেখি মোবাইল দেখা বাদ দে, রিজেক্ট করে দিছে। আমি আসছি দেখিয়া রিজেক্ট হাসাও দেখি না। ওর মনিটাইজেশন কিন্তু হয়ে গেছে, আমি সব সেট আপও কমপ্লিট করে নিয়েছি, তো কিন্তু এখনো সেটা জানে না। রিজেক্ট করে দিছে, ওই তো নাই গো, আগে যে জিও করায় বেড়াচেরা করায়, দেখোস না, ওই তো নাই। রিজেক্টর মেসেজ আইছে, ইমেইল আইছে। ও মনিটাইজেশন দিয়া আছে, মাশাআল্লাহ, শুকরিয়া। এখন খালি ভিডিও ছাড়তে $8 পাইতে। ওই আমি তো খেয়াল করছি না আগে। তো যাই হোক, জুবাইর শেষমেশ মানে ওর পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফলটাও পেল। তো এতদিনের কষ্টের পর ওর চ্যানেলটা ফাইনালি মনিটাইজ হলো। এখন থেকে ও যদি ভিডিও আপলোড দেয় তাহলে ওর চ্যানেলে মানে ইনকাম হবে। তো যাই হোক, ও অনেকটা খুশি আর আমি অনেকটা খুশি হয়েছি, কারণ এই চ্যানেলটা ও অনেকটা আশা নিয়ে খুলছিল। আর যাই হোক, ও এখন ওর গন্তব্যে পৌঁছাতে পারছে। এখন যদি ও নিজে থেকে ভালো করে কাজ করে নিজের ভিডিও নিজে তৈরি করে আপলোড দেয় তাহলে অবশ্যই ওর চ্যানেল থেকে একটা কিছু পাবে, সেটা কম হোক আর বেশি হোক। তো যাই হোক, তারপরে আমরা এখন একটা জায়গায় যাব। তো আমরা হসপিটালে যাব, আমাদের একজন রিলেটিভের ঘরে আর কি
একটা ছোট্ট মেয়ে হয়েছে, মেয়ে বাচ্চা। তো যাকে দেখার জন্য একটু হসপিটালে যাব। আর সেই সাথে আমার একজন বোন মানে এখানে একটা জায়গা কিনবেন, উনি এখন আপাতত একটু বাইরে আছেন। আর জায়গাটার অ্যাড দেখে আর কি, অ্যাড দেওয়া হয়েছে। তো ওই জায়গাটা কেনার জন্য উনি আমাদেরকে আর কি বলছেন জায়গাটা একটু দেখে ভিডিও করে ওনাকে পাঠাতে। তো সেই হিসাবে যাওয়ার পথে আমরা ভাবলাম জায়গাটা দেখে যাই। তো যাই হোক, জায়গাটা দেখার জন্য আসছি। ওই যে আমাদের সামনে বাউন্ডারি ওয়াল করা আর একটা গেট দেওয়া আছে, ওখানে 1.5 বিঘা জায়গা বিক্রি হবে। তো আমার একজন বোন উনি এখন মানে স্টেটের বাইরে আছেন, উনি জায়গাটা কিনবেন যদি পছন্দ হয়। তো আমাদেরকে দেখতে বললেন যে এই কাজটা করে দাও। তো যাই হোক, আমরা জায়গাটা দেখলাম। এদিকে মেইন রোড আছে আর এদিকে আবার রাস্তা। জায়গাটা মোটামুটি আমাদের ভালোই লাগছে। তো এখানে জায়গার দাম অনেক বেশি, বিঘা মানে ওনারা বলছেন 30 লাখ টাকা। তো জায়গার দাম দিন দিন যা পরিমাণ বাড়ছে, আমাদের মতন মিডল ক্লাস যারা, তারা মনে হয় জীবনেও কোনো জায়গা কিনতে পারবো না, মানে জায়গার দাম যে পরিমাণে বাড়ছে। তো এখানে 1.5 বিঘা জায়গাটা দেখলাম, একটু ভিডিও করলাম ওনাকে সেন্ড করার জন্য। তো এই যে দেখুন, এখানে কিছুটা জায়গা আর কি বিক্রি করা হয়ে গেছে, আর অর্ধেকটা জায়গা রয়েছে, ওটা এখন উনি কিনবেন। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি এখন একটু হসপিটালে। এই যে সামনে হসপিটাল। তো হসপিটাল থেকে বেরিয়েই আসছি, হসপিটালে গিয়ে আমি কোনো ভিডিও করি নাই। হসপিটালের বাইরে বেরিয়েছি, আরিয়ানের বাবা ওই সামনে বাজারে গেছেন। আর ওই আমরা আর কি, আমি আর জুবাইর এখানে গাড়ির পাশে বসে বসে অপেক্ষা করছিলাম। তো ওখানে বেরিয়ে তারপরে ব্যাগ থেকে ফোনটা বের করে একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের একজন রিলেটিভ, ওনার ঘরে ছোটো একটা বাচ্চা আর কি, মেয়ে বাচ্চা জন্ম হয়েছে, যাকে দেখার জন্য হসপিটালে আসা। তো যাই হোক, বাচ্চা এবং বাচ্চার মা ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা এখন বাসায় চলে যাব। তো জুবাই যেহেতু নতুন চ্যানেল মনিটাইজ পেয়েছে, আমার যা তারপরে শিফা, ওরা বলতেছে মিষ্টি খাওয়াতে হবে। আর ওর তো এক্সট্রা কোনো ইনকাম নেই, ওর যা টাকা লাগে আমার কাছ থেকেই নেয়। তো আমি আমার তরফ থেকে কিছু মিষ্টি কিনে এনে ওকে দিয়ে দিলাম, যে মিষ্টিটা ওদেরকে দিয়ে দে। তো যাই হোক, এখন সবাই জুবাইরের চ্যানেলের মনিটাইজেশনের খুশিতে মিষ্টি খাবে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।